আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বিশ্বাস সংকটে ভুগছে আরাগচি। ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা তাইওয়ান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ইরানকে ঘিরে নতুন কৌশলগত পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা আসেনি, তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই ইস্যু নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক রাজনীতিতে বড় শক্তিগুলো প্রায়ই রাজনৈতিক চাপ তৈরি করতে বিভিন্ন কৌশলগত বার্তা ব্যবহার করে থাকে। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক এই আলোচনা মূলত আন্তর্জাতিক শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখার অংশ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন। কারণ তেলের বাজার, জ্বালানি পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এই অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। ফলে শুধু রাজনীতি নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ থেকে শুরু করে বিশ্ব বাজার পর্যন্ত এর প্রভাব পৌঁছতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলোচনা করছেন, এটি কি কেবল রাজনৈতিক কৌশল নাকি বাস্তব কোনো পরিকল্পনার ইঙ্গিত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বড় দেশগুলো সরাসরি সংঘাতের চেয়ে কূটনৈতিক চাপ ও আলোচনার পথকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অর্থনীতি ইতোমধ্যেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ফলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে বাজারে অস্থিরতা বাড়তে পারে। অনেক বিশেষজ্ঞ আরও বলছেন, যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংবেদনশীল। তাই একটি ছোট রাজনৈতিক বার্তাও আন্তর্জাতিক মহলে বড় প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বর্তমানে বিশ্বাস সংকটে ভুগছে। তার এই বক্তব্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বহু বছর ধরেই দুই দেশের সম্পর্ক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে, আর সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক পরিস্থিতি সেই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। আয়রাচির বক্তব্যে মূলত পারস্পরিক আস্থা, কূটনৈতিক যোগাযোগ এবং দীর্ঘমেয়াদী সমঝোতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, কেবল আনুষ্ঠানিক বৈঠক করলেই সফল সমাধান আসে না, বরং বাস্তব পদক্ষেপ এবং পারস্পরিক বিশ্বাসই একটি স্থিতিশীল সম্পর্কের মূল ভিত্তি। বর্তমানে বিশ্ব রাজনীতিতে অর্থনীতি, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই কূটনৈতিক সম্পর্কের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে দুই দেশের মধ্যে আলোচনা জটিল হলে তার প্রভাব বৃহত্তর আন্তর্জাতিক পরিস্থিতিতেও পড়তে পারে। বিশেষ করে জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, বর্তমান বিশ্বে সরাসরি উত্তেজনার চেয়ে আলোচনার পথ খোলা রাখা অনেক বেশি কার্যকর। কারণ বৈশ্বিক অর্থনীতি ইতোমধ্যে মূল্যস্ফীতি, বাজার অস্থিরতা এবং জ্বালানি ব্যয়ের চাপ সামলাচ্ছে। তাই নতুন কোনো অনিশ্চয়তা সৃষ্টি হলে তার প্রভাব উন্নয়নশীল দেশগুলোর ওপরও পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষও বিষয়টি নিয়ে নিজেদের মতামত দিচ্ছেন। কেউ মনে করছেন, দুই দেশের মধ্যে আবারও নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কেউ বলছেন, সম্পর্ক আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা সব পক্ষকে শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন। পূর্ব এশিয়ার ভূ রাজনীতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তাইওয়ান ইস্যুকে ঘিরে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এর এক সতর্কবার্তার পর আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তাইওয়ান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন পূর্ব এশিয়ার এই অঞ্চলটি শুধু রাজনৈতিক নয়, প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী ব্যবহৃত আধুনিক প্রযুক্তিপণ্যের বড় অংশের উৎপাদন এই অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। ফলে তাইওয়ানকে ঘিরে যে কোনো রাজনৈতিক বার্তা বা কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো মূলত আঞ্চলিক অবস্থান শক্তিশালী করার কৌশলের অংশ হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এ ধরনের সংবেদনশীল ইস্যুতে বিশ্ব শক্তিগুলোর সব সময় সতর্ক অবস্থান নেওয়ার চেষ্টা করে, কারণ এখানে কূটনৈতিক ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তাইওয়ান ইস্যু নিয়ে যে কোনো মন্তব্য বিশ্ব রাজনীতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম, বিশেষ করে প্রযুক্তি খাত, আন্তর্জাতিক বাণিজ্য এবং সমুদ্রপথ নিরাপত্তার কারণে এই অঞ্চলকে ঘিরে বিশ্বব্যাপী আগ্রহ অনেক বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি ভবিষ্যৎ ভূ-রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন এটি কূটনৈতিক চাপ তৈরির একটি অংশ। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যাচাই করা তথ্যের ওপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় বিভিন্ন বক্তব্য বা বিশ্লেষণ বাস্তব পরিস্থিতির চেয়ে ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে। বর্তমানে বিশ্ব অর্থনীতি এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তাই পূর্ব এশিয়ায় যে কোনো অস্থিরতা প্রযুক্তি ও বাণিজ্য খাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দর্শক বন্ধুরা, আপনি কি মনে করেন ভবিষ্যতে পূর্ব এশিয়ার ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ সবার আগে পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।